আজকে আমাদেরকে বাবু ভাই কাজ দিয়েছিল এই ঘরে যত গাঁথনির কাজ বাকি আছে সেইগুলোকে কমপ্লিট করার জন্য। তার জন্য সবাই মিলে কাঠাগুলোকে ফার্স্ট তুলে নিলাম, আর সবাই মিলে কাঠাগুলো তোলার পর সেই লেভেলের ভাই একটা কষ্ট পেলাম। এদিকে সব কাজ রেডি করার পর শাকিল ভাই লেগে গেল নিজের ড্রামে আর বালতিতে পানি ভরতে, আর এদিকে এক বালতি পানি তুলে নিল সে মশলা মাখানোর জন্য। আর হঠাৎ করে আমার আকাশের দিকে নজর পড়লো, আর মেঘটা দেখার পর আমার মাথার মধ্যে 1 কোটি চিন্তা ঢুকে পড়লো। কিন্তু 1 কোটি চিন্তার আগে আমি পিছনকার পকেটে ভরে নিলাম আর সিমেন্ট ছড়িয়ে লেগে গেলাম কোনাটাকে বাঁধতে। আর এক এক করে সিমেন্ট কাঠাগুলোকে বসানোর পর ছোট্ট একটা ঝাঁটা দিয়ে আমি ঝাড়তে লাগলাম। আর একটা কথা, ফোনে নেট শেষ করে আমার ব্লগগুলো দেখতে কি তোমরা বোর হয়ে যাচ্ছ? তাহলে চলো তোমাদেরকে ছোট্ট একটা গল্প শোনাই। বন্ধুরা, কিছুদিন হলো আমার একটা বন্ধুর সাথে আমি দেখা করতে গেছিলাম, আর সে তখন টাকার অভাবে একদম হতাশ হয়ে পড়েছিল। তার পকেটে একটা টাকা ছিল না। তারপরে আজ যখন আমি তাকে দেখি, তার একদম এলাহি ব্যাপার, ভালো ড্রেস, ভালো গাড়ি, আর সেটাকে আমি দেখে একদমই অবাক। আর তাকে আমি জিজ্ঞাসা করতে লাগলাম যে এত কিছু কিভাবে। সে তখন আমাকে একটা গেমের ব্যাপারে বলতে লাগলো, কিন্তু আমি তার কথাটা শুনে বিশ্বাস করলাম না। তারপরে আমি ব্যাপারটাকে খুঁটিয়ে দেখার পর আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, সত্যি এটা কাজ করে। আর এই গেমটার নাম হলো চিকেন রোড, আর এই গেমটা এখন মোটা টাকার ইনকাম করার সুযোগ করে দিয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই গেমটা কিভাবে খেলতে হয়। সবকিছু খুবই সহজ, তোমাদেরকে শুধুমাত্র একটা বোতাম প্রেস করতে হবে, আর বোতামটা প্রেস করার পরই চিকেনটা হাঁটতে শুরু করবে। আর চিকেন যত পর্যন্ত হাঁটতে হবে তোমাদের ইনকাম ততটাই বাড়বে। আর এই ইনকামের পয়সাটা তোমরা যে কোনো টাইমে চিকেনটাকে থামিয়ে তোমরা ক্যাশ আউট করে নিতে পারো। ইয়েস, আমি জিতে গেছি 2,500 টাকা। আর এই গেমটি তোমাদেরকে খুবই দ্রুত এবং কম পরিশ্রমে ইনকাম করার সুযোগ করে দিয়েছে। আর একটা বোনাস অফার রয়েছে শুধুমাত্র তোমাদের জন্য। আমার স্পেশাল প্রোমো কোড অভিরাজ A1 ব্যবহার করে রেজিস্টার করার পরই তোমরা পেয়ে যাবে 1,40,000 টাকা পর্যন্ত বোনাস এবং 150টা ফ্রি স্পিন। তো কি করছো, এখনই পিন করা কমেন্টের উপরে ক্লিক করো আর রিয়েল মানি ইনকাম করা শুরু করো। তারপরে লেগে গেলাম চিমনির উপরে স্টিকারগুলো বসাতে, আর কিছুক্ষণ কাজ করে চিমনিটাকে কমপ্লিট করে দেওয়ার পর সোজা চলে এলাম নিচেকার সামসেটে, আর এখানেও লেগে গেলাম স্টিকার বসাতে। আর কিছুক্ষণ কাজ করতে করতে নেমে পড়লো সেই লেভেলের পানি, আর ওয়েট করলাম পানি ছাড়ার জন্য। এইদিকে পানিও ছেড়ে গেল, আর আমিও লেগে গেলাম আবার চায়না স্টাইলের স্টিকারগুলোকে বসাতে। এইদিকে এক এক করে সব স্টিকারগুলো কমপ্লিট করে দেওয়ার পর লেগে গেল আমাদের কপালে পানতি। ফর্মালিকরা আমাদেরকে যেরকম পায় সেরকম বাজায়। এই যে জায়গাটা আছে, এই জায়গাটা আমাদেরকে গাঁথনি করে কভার করতে হবে। তাই আর কি করব, কাজ যখন ধরেছি সেটাকে আমাদেরকে শেষ করতে হবে। তাই আর কোনো চিন্তা ভাবনা না করে এইদিকেকার গাঁথনিটা কমপ্লিট করে দেওয়ার পর এখন যাচ্ছি আমরা হাইট রেডি করতে। তারপরে লেগে গেলাম আমরা হাইট বানাতে। এইদিকে ডাব খুঁটি সবকিছু রেডি করার পর শেষ পর্যন্ত পাটাটা ছিল এতটা হালকা যে আমাদের দুজনকে দুদিকে ধরে পাটাগুলোকে তুলতে হলো। পাটাগুলোকে চাপিয়ে নেওয়ার পর সোজা উঠে পেলাম আমি হাইটের উপরে, আর এক এক করে পাটাগুলোকে সাজাতে লাগলাম, কারণ কাজটা ছিল অনেকটা বড়। আর এসে যেন আমাদের কাজ করতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা ভালো করে আগে হাইটটাকে রেডি করে নিলাম। আর হাইট বানাতে বানাতে তোমাদেরকে সুন্দর একটা ভিউ দেখালাম। যাই হোক, আজকের মতো কাজ আমাদের এখানেই শেষ। আর কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই তোমরা একটু চেক করে নেবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।